কিছু মানুষের জন্য তুমি না টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছিলে বা হয়ে গেছো। টেকেন ফর গ্রান্টেড কেন বললাম? তারা এটা ভাবে যে তুমি তো সাতচরে রা কাটতে জানো না, তোমাকে কিছু বললে তুমি তার প্রতিবাদ করবে, এরকম তোমার মধ্যে কোনো কোয়ালিটিই নেই। মানে তোমাকে কোনো ধর্তব্যের মধ্যে নেওয়া কারোর কখনো প্রয়োজন হয়নি। আজকে কার্ড বের করার আগে এই সাদা একটা ছোট্ট কাগজ দেখাই। দেখো, কাগজটা দেখে পুরো সাদা মনে হচ্ছে না একটা দিক, কিন্তু কাগজটা উল্টো দিক দেখো। তো তোমার না এই একটা ফেস ওরা দেখেছিল, দেখে ভেবেছিল তোমার উপর যাচ্ছা তাই করা যায়, যত রকম জোর জুলুম আছে করা যায়, করেও এসছে এতদিন। তুমি কখনো তোমার এই দিকের ফেসটা কখনো খুলতে চাওনি, কখনো তুমি ঘুরে দাঁড়াতে চাওনি, কারণ তুমি মানুষটা অত্যন্ত সরল সাইকিক একজন পার্সন। তুমি সবসময় ভেবেছো যে শুধু ঈশ্বরই সব কিছু করে দেবেন, বা ঈশ্বরের সাথে রয়েছি, যখন ঈশ্বর সমস্ত প্রোটেকশন দেবেন, সমস্ত কিছু ঈশ্বর করবেন, আমাকে কিছু করার প্রয়োজনীয়তা নেই, এই ভাবনাতেই তুমি থাকতে। কিন্তু ঈশ্বর কিন্তু বলেননি যে তোমাকে কিছু বললে তুমি কখনো উফ করবে না বা কখনো তুমি ফোর্স করবে না। স্বয়ং ঠাকুর বলেছেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি বলেছেন ফোর্স করতে হয়, ছোবল দেব না, কিন্তু ফোর্স তো করতেই পারি। ব্যাকফায়ার করার আমি কেউ নই, কিন্তু যে কাজটা করছে সেটা আটকাতে তো আমি পারি। যদি ঈশ্বর সেই ক্ষমতা আমায় দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই কাজটা করতে পারি। এবার সেটা নিয়ে গিয়ে তার কাছে জমা করে দেওয়া, এবার সে যদি মনে করে ব্যাকফায়ার করবে না অতিফায়ার করবে, সেটা সম্পূর্ণ ঈশ্বরের ব্যাপার। কিন্তু ঈশ্বর বলেননি যে তুমি চুপ করে করে মার খেয়ে যাও, যেটা গান্ধীজি নীতি, অহিংস নীতি, কি একটা গালে থাপ্পড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দাও, সবাই কি সেই মত মেনে নিয়েছিল? আমরা ইতিহাসে তো পাই। তো ঈশ্বর কখনো বলেননি যে একটা কালে তোমায় থাপ্পড় মেরেছে মানে তুমি আবার রেডি হয়ে বসে থাকো আবার কবে তোমায় থাপ্পড় মারবে, না। ঈশ্বর কিন্তু বলেছেন এটাই যে তুমি সতর্ক হও, সচেতন হও, নিজের থেকে অতিরিক্ত কোনো কিছু করতে যেও না, কিন্তু হ্যাঁ সতর্ক, সচেতন, প্রোটেকশন এগুলো অবশ্যই নাও, যাতে তোমার কেউ কোনো ক্ষতি করতে না পারে। আমি আছি তোমার পেছনে, এই তো তার বক্তব্য, এই তো ঈশ্বরের বক্তব্য। তো যাই হোক, অনেক কিছু বেশি কথা বলে ফেললাম। তো তোমাকে এই কাগজটার মতন ধরে নিয়েছিল, শুধুমাত্র তোমার ক্ষেত্রে যে আমি আজকে কাগজটা তুলনা করব বলে কাগজটা এনেছি তা কিন্তু নয়। ডিটেল রিডিংয়ে আসবো। কিছু মানুষ তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে অনেক কিছু করে গেছে তোমার সঙ্গে, কি করেছে কি না করেছে সেই সমস্ত ডিটেল খুঁটিনাটি বিষয়ে আসবো। তারা কখনো বুঝতেই পারেনি তোমার এই রূপটাও কোনোদিন আসতে পারে। অন্যদিকে বলতে গেলে পরে সেটাও বলছি, তুমি কখনো বুঝতে পারোনি যে তোমার শত্রু এতটা ভয়ঙ্কর, ঠিক এই কাগজটার মতন। তুমি ভেবেছিলে তোমার শত্রু এটা করতে পারে, এটা করতে পারে, এটা করতে পারে, কিন্তু সে যে মানে কালো জাদু করে এতটা নোংরামি করতে পারে সেটা তুমি কোনোদিনও ভাবোনি। আসছি সেই প্রসঙ্গে। তার আগে বলি, তোমরা কেমন আছো? সবাই সুস্থ আছো? প্লিজ পজিটিভ থাকার চেষ্টা করো। তোমাদের অনেকের মধ্যে ভীষণভাবে নেগেটিভ ভাবনা চিন্তা আসছে, যেখানে নিজেরাই নিজেদের অনেকগুলো ক্ষতি করে ফেলছো। তাই নেগেটিভ ভাবনা চিন্তা একটু কমাও, পজিটিভ হও। একটা জিনিস জানবে, সুমনাদি সবসময় তোমাদের সাথে আছে। আমার মহাদেব, তোমাদের মহাদেব, তিনি তোমাদের সাথে আছে। তোমাদের মা, আমার ইষ্ট, আমার গুরু, সবাই তোমাদের সহায় থাকুক। তোমরা খুব পজিটিভ হও, তোমাদের সঙ্গে সব কিছু আগামী দিনে ভালো হোক। সমস্ত নেগেটিভিটির কবল থেকে বেরিয়ে আসো, সমস্ত কষ্ট থেকে মুক্ত হও, সমস্ত কিছুর থেকে তোমরা মুক্ত হও। যদি কেউ আমার কাছ থেকে কোনো রকম পার্সোনাল রিডিং নিতে চাও, সেটা বাস্তু বিষয়েও হোক, নিজেদের নেগেটিভ এনার্জি বিষয়েও হোক, বা স্পেল, কর্ড কাটিং, এই সমস্ত যদি কোনো প্রয়োজন তোমাদের মনে হয় যে হ্যাঁ সুমনাদির কাছ থেকে আমি এটা করাবো, বা আমি পার্সোনাল রিডিং নেব, বা জানবো কি অ্যাকচুয়াল সমস্যা, কীভাবে এই সমস্যা থেকে মুক্ত হতে পারি, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নাম্বার দুটো আমি তাও বলে দিচ্ছি। একটা নাম্বার হচ্ছে 8017358735, আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। এছাড়া দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে
ইউপিআই অ্যাড্রেস দেওয়া থাকবে। যারা তোমরা চ্যানেলে ডোনেট করতে চাও তারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে যেমন ডোনেট করতে পারো, তেমন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডিতে ডিরেক্ট ডোনেট করতে পারো। ডোনেট করে ওখানেই দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমার স্ক্রিনশটটা পাঠাবে। তোমাদের পার্সোনালাইজড যদি কোনো রেমিডি লাগে সেটা, অথবা তোমাদের পার্সোনালাইজড মেসেজ, কিছু ডিভাইন মেসেজ থাকলে সেটাও দিয়ে দেওয়া হবে। যারা 500 টাকার ওপর ডোনেট করবে তাদেরকে ডিভাইন মেসেজের সঙ্গে সঙ্গে পার্সোনালাইজড রেমিডিও বলে দেওয়া হবে, যারা 500-এর ওপরে ডোনেট করবে। চলো ডিটেল রিডিংয়ে চলে যাব। দেখো, যেটা বলতে চেয়েছিলাম সেরকম ধরনেরই একটা বক্তব্য, যে তোমার এই শত্রু আর কেউ নয়, এ কিন্তু একজন থার্ড পার্টি হয়ে ঢুকে তোমাদের ঘরকে পুরোপুরি ছিন্ন ভিন্ন করতে চেয়েছে, পুরোপুরি একটা গ্রহণজনক পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চেয়েছে। তোমাদের দুজনের মাঝে বিভেদ ঘটিয়ে তোমার এবং তোমার পার্টনারের মাঝে, হতে পারে কারো কারো ক্ষেত্রে তোমার পার্টনার নাও হতে পারে। আচ্ছা, যেটা বলিনি আমি, তোমাদের মধ্যেও এই জিনিসটা হচ্ছে, তোমরা ভীষণ পরিমাণে ভুলে যাচ্ছ। আমি যে কথাটা প্রত্যেকটা সময় বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, সেটা বলতেই ভুলে গেছিলাম। তো যেদিন তোমরা দেখছো রিডিংটা, এই রিডিংটা সেদিনের এনার্জিতে তোমার সঙ্গেই রিলেটেড বলে তুমি এই রিডিংটা দেখতে পাবে, ঠিক আছে? যেদিন দেখবে রিডিংটা তোমার জন্যই থাকবে এবং এটা ডিভাইন মেসেজ তোমার সেই দিনের পরের থেকে, টাইমলেস বলে সেই দিনের পরের থেকে সব দিনের জন্যই অ্যাপ্লিকেবল হবে। ওকে, আরেকটা কথা বলে দিই, ডিউরিং রিডিং টাইম তোমরা যদি পুরো রিডিংটা দেখো, তোমরা কিন্তু প্রোটেক্টেড থাকবে কিছুটা। এটা আমার এইটার মধ্যেই এইরকম জিনিস করা থাকে যে টেম্পোরারি যে প্রোটেকশন বলে, সেই প্রোটেকশনটা রিডিংয়ে এনার্জিতে দেওয়া থাকে, ঠিক আছে? তো তোমরা যদি রিডিং নিয়মিত ফলো করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আগের থেকে তোমরা অনেক বেশি প্রোটেক্টেড আছো। তারপরে যদি কেউ রিডিং নিতে চাও সেটা অন্য ব্যাপার। তো দেখো, মেনলি হচ্ছে নেগেটিভ ইনপুট তোমার মধ্যে এমনভাবে করা হয়েছে এবং সেই নেগেটিভ ইনপুটটা তোমাকে দিনের পর দিন প্রচণ্ডভাবে ডিপ্রেসড করে গেছে। কার্ডটা 5-এর কার্ড দেখতে পাচ্ছ আশা করি। কার্ডটা হচ্ছে 5-এর কার্ড। 5 হচ্ছে বুধকে বোঝায়। তোমার কমিউনিকেশন স্কিল নষ্ট করে দেওয়া হয়েছে, তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু কেন কষ্ট পাচ্ছ সেটা তুমি বুঝিয়ে বলতে পারো না। যে কথাটা তুমি বলতে যাও যে আমি এই জন্য কষ্ট পাচ্ছি, সেটা উড়িয়ে দেওয়া হয় এবং তুমি যাই বলো না কেন সেটা কিন্তু খুব একটা বিলিভের জায়গায় থাকে না। তোমার জন্য আমি এই ভিডিওর ট্যাগিং করে দেওয়ার চেষ্টা করব। ব্লু ক্রিস্টাল খুব ইম্পর্টেন্ট, ব্লু যে কোনো ক্রিস্টাল, ঠিক আছে? আরেকটা আসছে আমার মনে, কিন্তু সেটা ব্লু নয়, অ্যামাজোনাইট। অ্যামাজোনাইট তোমাদের জন্য খুব ভালো হবে। দেখো, এই ব্যক্তি না ভীষণ চালাক, ভীষণ চালাক, মানে নিজেকে কখনো বুঝতে দেয় না যে এ কোনো রকম কোনো ক্ষতিকারক কিছু কারোর জন্য করছে। এ সবসময় ঠিক উল্টোটা প্রজেক্ট করে, সবসময় নিজেকে পুরো উল্টোটা প্রজেক্ট করে যে সে খুব ভালো মানুষ এবং সবার ভালোর জন্য কাজ করছে। অ্যাকচুয়ালি এটা বলে তার যেটা থাকে সেটা হচ্ছে সে বাড়ির থেকে বিভিন্ন রকম জিনিসপত্র কালেক্ট করে। সেটা হতে পারে তোমার কাপড়ের সুতো। এ এতটাই চালাক, এরা কাপড় কেটে নেয় না, এই কাপড়ের যে সুতোগুলো হয় না, সেই সুতোগুলো সরিয়ে নেয়, ঠিক আছে? এবার একটা দুটো সুতো সরালে এমন কোনো ব্যাপার না। আমি এখানে পাচ্ছি কারো কারোর ক্ষেত্রে চুলকেও অ্যাক্সেস করা হয়েছিল তোমাদের পুরো বুদ্ধি বিভ্রম ঘটানোর জন্য। তোমাদের মানসিক এতটাই একটা সংঘর্ষময় পরিস্থিতিতে তোমাদের ফেলে দেওয়া, যেখানে তোমরা যাকেই কিছু বলতে যাও না কেন সেই তোমাকে এক কথায় পাগল প্রতিপন্ন করে। মানে তোমার কথা কোনোভাবে বিশ্বাস তো করেই না, বরং তুমি একটা পাগল, এই রকমই তোমাকে বোঝাতে চায়। এবং
সবার কাছে দেখায়, মজার ব্যাপারটা হচ্ছে এরা সবার কাছে দেখায় যে এরা তোমার ভীষণ খেয়াল রাখছে বা তোমার পরিবারের ভীষণ খেয়াল রাখছে, এটা সবার কাছে দেখায়। কিন্তু আসলে হচ্ছে সব সময়, দেখো কার্ড কথা বলছে, আমি কি বলবো, সব সময় হচ্ছে ছুরি মারার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। খুব সম্ভবত এরা 3জন পার্সন একসঙ্গে কাজ করে, হতে পারে এরা 3জন কর্মসূত্রে কোনো বন্ধু বান্ধব, আমার কাছে কর্মসূত্র কথাটা আজকে এলো, তো হতে পারে এরা কর্মসূত্রে কোনো লোক, 3জন লোক একসঙ্গে যারা তোমার পেছনে আঘাত করছে, তোমাকে বারবার আঘাত করছে, তোমার পিঠ পিছে বিভিন্ন রকম ষড়যন্ত্র এরা করছে। ঠিক আছে, তোমাকে পাগল বানানোর চেষ্টা এখানে প্রচণ্ড পরিমাণে রয়েছে। কারো কারো ক্ষেত্রে পাচ্ছি তার পার্টনারকে পাগল বানাতে চায় সম্পত্তির জন্য, মানে তোমার পার্টনারকে পাগল বানাতে চাইছে তোমার সম্পত্তির জন্য। এখানে এরকমও একটা আসছে, অদ্ভুত জিনিস আসছে, সেটা হচ্ছে কারোর এখনো বিয়ে হয়নি। ইয়েস, কারোর এখনো বিয়ে হয়নি, কিন্তু বিয়ে হলে প্রচণ্ড ভালো একটা জায়গা ছিল। কারোর উল্টো এসছিল কার্ডটা, কারোর মানে জনপ্রিয় হওয়ার একটা লিডারশিপ ক্যারেক্টার প্রচণ্ডভাবে কারোর মধ্যে রয়েছে, এবং এই লিডারশিপ ক্যারেক্টারটা যদি একবার প্রাধান্য পেয়ে যায় তাহলে পরে এরকম ব্যাপার যে তার কথা অনেকেই মেনে নেবে। তোমাদের মধ্যে কেউ কেউ এরা রয়েছো যাদের না লিডারশিপ একটা কোয়ালিটি রয়েছে, কমিউনিকেশন একটা স্কিল এত ভালো ছিল তোমাদের যে তোমরা যে কোনো একটা সমস্যাকে বুঝিয়ে যখন লোকের কাছে রিপ্রেজেন্ট করতে, সরি ধুম করে নড়ে গেল, লুকিয়ে যখন তোমরা লোকের কাছে বুঝিয়ে যখন লোকের কাছে রিপ্রেজেন্ট করতে, তখন মানে এরকম ব্যাপারটা ঘটতো যে তুমি যেটা বলছো সেটা না সবাই বিশ্বাস করতো, এবং যেহেতু তোমার বলাটা কোনো লোকানো কিছু নয় বা যুক্তিগ্রাহ্য নয়, এরকম কোনো বলা নয়, তার জন্য লোকে বিশ্বাস করতে খুব ভালো। তুমি অত্যন্ত সৎ একজন মানুষ, অত্যন্ত সাইকিক এবিলিটি সম্পন্ন একজন মানুষ, এবং দূরদৃষ্টি তোমার প্রচণ্ড ভালো ছিল, যেটা না তোমার এই সময় ভীষণ ল্যাক করছে। আমি লুকিয়ে কথাটা বলে ফেলেছিলাম, তো আমি এখানে পাচ্ছি যে তুমি লুকিয়ে লুকিয়েও মানুষের জন্য ভালো কাজ করেছো, সেটা সম্পূর্ণভাবে তুমি লুকিয়ে করেছো, মানে এবং এটা পুরোপুরি ঈশ্বরীয় কাজ হয়েছে। কিন্তু কারোর হয়তো প্রচণ্ড কিছু দরকার ছিল এবং তোমার বাড়িতে বললে তুমি সেটা পেতে না, তো সেক্ষেত্রে তুমি তাকে লুকিয়ে হেল্প করেছো, কিন্তু সেখানে তুমি কিছু মানে কি বলবো, কিছু তুমি ক্লু রেখে দিয়েছো যেখানে তুমি পরবর্তীতে ধরা পড়েছো, এবং এই কাজের জন্য তুমি প্রচণ্ডভাবে ঝাড়ও খেয়েছো। এবং এটা তোমার আজকের স্বভাব না, এটা তোমার ছোটোবেলার থেকে স্বভাব, তুমি ছোটোবেলার থেকেই মানুষের জন্য কাজ করো। খুব সুখী একটা পরিবার পাওয়ার তোমার প্রচণ্ডভাবে একটা চাহিদা ছিল, আছে, এখনও তুমি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছ, বিভিন্ন মানত করে রেখেছো, এগুলো আমার কাছে ভীষণভাবে আসছে। আমি জানি না কাদের জন্য মিলছে, প্লিজ তোমরা কিন্তু জানাবে আমাকে কমেন্টসের মাধ্যমে, এবং যদি তোমরা চাও হোয়াটসঅ্যাপে শেয়ার করেও জানাতে পারো, ঠিক আছে। কেউ কেউ হয়তো না আমার কাছে রিডিং নিতে প্রচণ্ডভাবে ইচ্ছুক হয়ে বসে আছো, কিন্তু তোমাদের কি বলবো, এনিমি এনার্জি তোমাদের ওপর এতটাই কাজ করছে যে তোমরা বুঝেও করতে পারছো না কোনো কিছু। তো আমি একটাই কথা বলবো, যদি কেউ এরকম থেকে থাকো, আমি ওপেন মিডিয়াতেই বলছি, আমার মহাদেব করেই কথাটা বললাম, তোমাদেরকে ছোট করার জন্য বললাম না, কিন্তু আমি যে মহাদেবের সাধনা করি সেই জন্যই আমি মহাদেব বলে বললাম, আমার মহাদেব বলে। এইটুকুনি আমি বলি, আমার মহাদেব যদি চান না যে তুমি এখানে আসবে, এই মাতৃমন্দিরে তোমার কাজ হবে, কেউ তোমাকে আটকাতে পারবে না, নো বডি। তুমি শুধু মহাদেবের নাম করে শিব 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 নাম করতে করতে করবে কাজটা, মানে আমার সঙ্গে কমিউনিকেট করা বলো বা যাই বলো, আমি জানি না কার জন্য এটা এলো, কিন্তু প্রচণ্ডভাবে আসছে যে তোমরা ভিডিও দেখতে দেখতে, এবং তুমি আমার অনেক আগের দর্শক, আমি জানি না এটাকে,
ভিডিও দেখতে দেখতে তুমি এটাই ভাবছো যে আমি কিছুতেই যোগাযোগ করতে পারছি না, কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, হয়তো সেক্ষেত্রে ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে। তো আমার রিডিংয়ের চার্জ এমন কিছু বেশি নয়, জানো খুব ভালো মতন। তো বা এমন প্রবলেম যে অর্থনৈতিক সমস্যাটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে তোমার উপর প্রচণ্ড নজর রাখে এবং তুমি ভীষণভাবে ভয় পেয়ে যাও। এর মধ্যে তুমি যোগাযোগ করার চেষ্টা করেছিলে কিন্তু তোমার জ্বর এসছিল, আমি খুব পাচ্ছি, জানি না কার ক্ষেত্রে এটা মিলছে। আমি শুধু একটাই কথা বলবো, যদি সত্যি এরকম কেউ থেকে থাকো, আমার মহাদেবের নাম করতে করতে শিব 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 করতে করতে যোগাযোগ করবে, না তোমার জ্বর আসবে, না তোমার শত্রুদের মধ্যে কাকপক্ষীতেও কেউ টের পাবে। তারপরে পরবর্তী কাজ তো আমার। যাই হোক, যদি কেউ এরকম থেকে থাকো, সে আমাকে যখন যোগাযোগ করবে তখন এটা অবশ্যই আমাকে জানাবে যে দিদি তুমি এটা বলেছিলে, এটা এই পার্সনটা আমি, তাহলে আমি বুঝে যাব। যাই হোক, ফিরে আসি রিডিংয়ে। সুখী পরিবার তোমার প্রচণ্ডভাবে চাহিদা ছিল। এখানে তোমার নিজের বোনের একটা এনার্জি পাচ্ছি, নিজের বোন বা তোমার মানে কাকা তোতো, মাস তোতো, পিস তোতো, এরকম ধরনের কোনো বোন যে নিজেই না থার্ড পার্টি হয়ে দাঁড়িয়ে আছে, আউটসাইডার হয়ে দাঁড়িয়ে আছে তোমাদের সম্পর্কের মাঝে। এত বড় কথাটা আমি বললাম। সে তোমার খুব ভালো সেজে তোমার ক্ষতি করার জন্য কিন্তু এক পায়ে খাড়া। এবং তোমাদের মধ্যে অনেকেই আছো তোমরা এটা না বুঝে গেছো, এর যে চালটা, এ যে কি খেলতে চাইছে, কোন খেলাটা খেলতে চাইছে, কোন চ্যালেঞ্জের মুখে তুমি দাঁড়িয়ে কি জাতীয় প্রোটেকশন তোমার নেওয়া উচিত, কিভাবে তোমার জায়গাটাকে কন্ট্রোল করা উচিত, এগুলো তুমি বুঝে গেছো। এই জিনিসটা না ওরাও বুঝতে পেরেছে এবং কোনো দিন না কল্পনা করতে পারেনি এটা যে তুমি কোনোভাবে এগুলো বুঝে যাবে। মানে ওদের কাছে, ওদের চোখে তো ছিল যে তুমি এতটাই সরল পার্সন যে তুমি কোনোদিন এটা ধরতেই পারবে না যে কে তোমার পেছনে ছুরি মারছে, কারা কারা তোমার পেছনে ছুরি মারছে, তুমি কোনোদিন ধরতেই পারবে না। এখানে কারোর ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে তোমার পার্টনারের সঙ্গে যে অলরেডি তোমার এই রিলেটিভ কাজিন বোন হোক, কাজিন সিস্টার হোক, কি তোমার নিজের সিস্টার হোক, যেই হোক না কেন, সে তোমার পার্টনারের সঙ্গে যে অলরেডি রিলেটেড হয়ে তোমার এগেনস্টে দুজনে মিলে কাজ করছে এবং তাদের সঙ্গে আরও একজন আছে যে কাজগুলোতে মদত করছে, সেটা তুমি কোনোদিন ভাবতেও পারোনি, কিন্তু তোমার সামনে এসেছে, জিনিসগুলো তোমার সামনে এসেছে। আমি একটা রেমেডি বলছি। রেমেডিটা হচ্ছে 3টে লবঙ্গ, 3টে গোলমরিচ, 3টে এলাচ, 1 টুকরো কর্পূর এবং 1টি শুকনো লঙ্কা, এগুলো নিয়ে মঙ্গলবার দিন পরপর 7টা মঙ্গলবার এগুলো পোড়াবে এবং থার্ড পার্টি রিমুভ হয়ে যাক, থার্ড পার্টি আউটসাইডার রিমুভ হয়ে যাক, এইটাই তোমার একটাই জব হবে। দিয়ে তোমার ইষ্টনাম জব করবে যতক্ষণ না পর্যন্ত কর্পূরটা নিভে গেল, জিনিসগুলোকে ফ্ল্যাশ করে দেবে, ঠিক আছে? তোমার চুলের প্রয়োগ হয়েছে, তোমার চুল নিয়ে প্রয়োগ হয়েছে, তাই চুল নিয়ে বিশেষভাবে সতর্ক হবে। মাথা আঁচড়ে যে চুল বেরোয় সেই চুল বাইরে কোথাও ফেলবে না যেখানে অন্য কেউ অ্যাক্সেস করতে পারে। আমি এখানে পাচ্ছি তোমার চুল নিয়ে অলরেডি 7 বার কাজ হয়েছে, আর একবার যদি তোমার চুল নিয়ে কাজ করতে পারে তাহলে তোমার ক্ষেত্রে প্রোটেকশন তৈরি করা কিন্তু ভীষণ সমস্যার হয়ে যাবে। অলরেডি তোমার প্রোটেকশন সমস্যার কাজ, তুমি এর আগেও প্রোটেকশন নেওয়ার চেষ্টা করেছো কিন্তু ওই 3 মাস 4 মাস ঠিক থেকেছো, বা 3 মাস 4 মাসও না, কয়েকদিন ঠিক থেকেছো, তারপরে যে কে সেই হয়ে গেছে। তোমার প্রোটেকশনের কাজ অলরেডি সমস্যার, কারণ এখানে বগলাবিদ্যা ইউজ হয়েছে। যাই হোক, এখানে তন্ত্রের কঠিন কঠিন জায়গায় ইউজ হয়েছে, স্তম্ভন ক্রিয়া ইউজ করা আছে, উচ্চাটন ইউজ করা আছে। তো সেজন্য তোমার অলরেডি প্রোটেকশনের জায়গাটা প্রচণ্ড বাধাপূর্ণ রয়েছে এবং পুরোপুরি বেঁধে রাখার এনার্জি আমি পাচ্ছি। তুমি কিছু মনে রাখতে পারো না, আর তোমার এনার্জি ভীষণভাবে ড্র্যাগ হচ্ছে, সেটা ফিজিক্যাল এনার্জি, স্পিরিচুয়াল এনার্জি। তুমি ঠাকুরের মন্ত্র পড়তে বসলে মন্ত্র ভুলে যাও, আমার কাছে এগুলো ভীষণভাবে বার্তা আসছে।
যাই হোক, তবুও তুমি যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছো সেটাতে সবাই প্রচণ্ডভাবে অবাক হয়ে যাচ্ছে যে তুমি এত কষ্ট নিয়েও কী করে তুমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারছো। মানে তোমার ভেতরে যে অদম্য সাহসটা রয়েছে সেই সাহসটার ঠিকানা না এর আগে এরা কেউ পায়নি। তুমি যে এতটা পরিবর্তিত হতে পারো সেই যে কোনো পরিস্থিতি, মানে তুমি এখন না পুরো পরিস্থিতিটাকে কীরকম বলো তো, পুরো চ্যালেঞ্জের মতন করে নিয়েছো যে তুমি যে এতটা চ্যালেঞ্জ নিতে পারো এটা ওরা কোনো দিন ভাবতে পারেনি, জানো তো। মানে তোমার মানে আমি যদি এক কথায় বলি, চ্যালেঞ্জিং সিচুয়েশন, তুমি যে এতটা চ্যালেঞ্জ নেবে, তুমি যে এই থার্ড পার্টি কেসটাকে বা আউটসাইডারের এই কেসটাকে এতটা মানে এতটা তুমি যুদ্ধ করবে এটার সঙ্গে, এটা ওরা স্বপ্নেও ভাবতে পারেনি। তুমি যে এইভাবে ঘুরে দাঁড়াবে এটা ওরা স্বপ্নে ভাবতে পারেনি। কিছু কিছু পার্সনের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা না রীতিমতো পুরো সামনে গিয়ে এমন কিছু কথা ওদের বলেছো যেটা ওরা কখনো ডিসক্লোজ তো করতেই চায়নি, উল্টে যাতে ডিসক্লোজ না হয়, কোনো দিন যাতে গোপনীয়তাটা না ভাঙে তার জন্য ওরা তন্ত্রেরও সাহায্য নিয়েছিল, বশীকরণের সাহায্য নিয়েছিল। তবুও তুমি কি করে জেনে গেলে, কি করে তুমি এই বশীকরণটাকে ভেদ করে ওদের সমস্ত কিছু বুঝে তুমি ওদেরকে গিয়ে, এটা খুব রেয়ার কেস হয়েছে এবং এটা হয়েছে তোমার স্পিরিচুয়াল মানে পথের জন্য। হ্যাঁ, তুমি অনেক তাবিজ কবজ করিয়েছো, কিন্তু সেই তাবিজ কবজের জন্য কতটা হয়েছে সেটার বিষয়ে আমি যাব না, কিন্তু হয়েছে তোমার এই ঈশ্বরীয় পথে থাকার জন্য। এবার ওরা এটাতেই অবাক হয়ে যাচ্ছে যে তোমাকে কখনো মনে হয়নি যে তুমি এতটা, ওদের কাছে ব্যাপারটা দাঁড়িয়েছে তুমি খুব কুচুটে, তো ওদের কাছে ব্যাপারটা দাঁড়িয়েছে তুমি খুব ভয়ঙ্কর। তো ওরা এটা ভাবছে যে তুমি যে এত ভয়ঙ্কর, তুমি যে এত পেটে পেটে খেলো, এটা ওরা বুঝতে পারেনি। এখন ওরা হাড়ে হাড়ে বুঝতে পারছে যে তুমি কতটা ভয়ঙ্কর, তুমি কতটা মানে টেনশন নেওয়ার মতন একজন জিনিস। মানে তোমাকে দেখে ওরা এখন টেন্সড, রীতিমতন টেন্সড, এবং কিভাবে এই পরিস্থিতিটাকে ট্যাকেল করবে সেটা কিন্তু ওরা বুঝতে পারছে না। প্রচণ্ড ঝামেলার মধ্যে পড়ে গেছে, জেরবার হয়ে যাচ্ছে ওরা। এই এনার্জিটা আমার কাছে ভীষণভাবে আসছে। আসলে কি প্রথম দিকে তুমি চুপ ছিলে, তার কারণ হচ্ছে তুমি নিজে না হতবাক হয়ে গেছিলে। ওদেরও এই কদর্য রূপটা, ওদের ক্ষেত্রে কদর্য রূপ, তোমার ক্ষেত্রে কিন্তু কদর্য রূপ না। তোমার ক্ষেত্রে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেলে প্রত্যেকটা মানুষ ফোঁস করে, তোমার ক্ষেত্রে এই ফোঁসের রূপটা, এই ভয়ঙ্কর রূপটা। আর ওদের ক্ষেত্রে রূপটা হচ্ছে পুরোপুরি কদর্য রূপ। ওদের ক্ষেত্রে রূপটা হচ্ছে এইরকম রূপ। এই রূপটা ওরা কখনো ভাবতে পারেনি যে তুমি এই রূপটা চিনে ফেলবে। আর তুমি কখনো ভাবোনি যে ওদের রূপটা এতটা কদর্য, এতটা নোংরা। তুমি যে চুপচাপ ছিলে, চুপচাপ থাকার কারণটা এটাই ছিল যে তুমি কিছুদিনের জন্য না স্তম্ভিত হয়ে গেছিলে। তুমি কিছুদিনের জন্য, আজকে এটা মেন বিষয়বস্তু, তুমি কিছুদিনের জন্য না স্তম্ভিত হয়ে গেছিলে। তুমি বুঝতেই পারছিলে না যে আমার নিজের বাড়ির লোক আমার এগেনস্টে এত কিছু করলো। কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি তার বন্ধু বা বান্ধবী এনার্জি পাচ্ছি। তুমি মেল পার্সন হতে পারো, তুমি ফিমেল পার্সন হতে পারো। তো তোমার যে নিজের এত বুজম ফ্রেন্ড, সে তোমার পিঠ পিছনে তোমাকেই ছুরি মারলো, এটা তুমি কোনোদিন ভাবতেই পারোনি। মজার কথা এটা, তুমি কখনো এটা ভাবতেই পারোনি। এবং এইটা ভাবতে পারোনি, এবং ওটার সঙ্গে তুমি যে অ্যাডজাস্ট করছিলে নিজেকে, যে মানে ওটা মেনে নিতেও তো একটা সময় লাগে যে আমার বন্ধু আমারই ফ্যামিলিটাকে শেষ করছে, আমারই পার্টনারকে শেষ করছে, আমারই পার্টনারে মন বেসাচ্ছে, এটা অ্যাকসেপ্ট করতেও একটু সময় লাগে। তোমার সেই সময়টা লেগেছে। এবং শুধু সেই সময়টা লেগেছে এটা বলবো না, তার সঙ্গে সঙ্গে এমন কিছু সত্যতা তোমার সামনে এসছে যেখানে তুমি ওই যে সন্দেহ করছিলে না যে এ সত্যি এরকম করলো নাকি আমার ভ্রম, মানে এ আমার এতটা কাছের মানুষ, এ কি করে আমার সংসার নষ্ট করতে পারে, এ কি করে আমার পার্টনারের সঙ্গে এরকম করতে পারছি। কিন্তু এমন কিছু সত্য তোমার সামনে এসেছে, এমন কিছু ছবি বা এমন কিছু জিনিস, তুমি এমন কিছু কথা তুমি শুনে ফেলেছো
এমন কিছু ইশারা তুমি বুঝতে পেরেছো যেখানে তোমার এটা নিয়ে সন্দেহ করার আর কোনো অবকাশ নেই। এরকম সময়ও গেছে তুমি নিজের ওপর নিজে দোষারোপ করেছো যে আমি এটা করে ভুল করেছি, আমার মতন মেয়েটা কি করে করলো, আমি ভুল করেছি যে ওর মতন একটা পবিত্র মানুষকে মানে নিন্দা করলাম, ওর মতন একটা পবিত্র মানুষের সম্পর্কে এইসব ভাবলাম, এসব তুমি খুব ভেবেছো। অনেকেই আছো যারা এই ভিডিওটা দেখতে দেখতে প্রচণ্ডভাবে গলায় তোমাদের আটকে যাচ্ছে, হয় না যে কিছু কষ্ট যখন মনে উঠে আসে তখন গলার কাজটা না দম বন্ধ হয়ে যায়। আমি ওই জায়গাটা ফিল করছি। তো আমার আমার যেহেতু তোমাদের এনার্জির সঙ্গে টোটালি কানেক্টেড হয়ে রিডিংটা করি, আজকে তোমাদের এনার্জিটা এখন অন্তত এই জায়গায় যে প্রচণ্ড গলার কাছে কষ্ট হচ্ছে। কারোর হয়তো সম্পর্ক একদম ফিক্স হয়ে গেছিলো, বিয়ের কথাবার্তা সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, এরকমও এনার্জি পাচ্ছি আমি, টুইন ফ্লেম এনার্জি। বিয়ের কথাবার্তা সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরেও এমন কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়েছে যে সমস্যার জন্য তোমরা কোনোভাবেই কিছু এগোতে পারলে না, মানে সম্পর্কটা ফাইনালাইজের হলো না, এবং সেখানে তোমার নিজের বন্ধু বা তোমার পার্টনারের নিজের বন্ধু প্রচণ্ডভাবে ইনভলভ। তুমি না তোমার পার্টনারকে বোঝাতে পারলে না নিজেকে বোঝাতে পারছো, এখন প্রচণ্ড কষ্ট পাচ্ছ। আমি শুধু একটাই কথা বলবো তোমাদের ক্ষেত্রে, যাদের এখনো ম্যারেজ হয়নি, তোমরা আমার থেকে ছোট, তো একটাই কথা বলবো, প্লিজ তোরা এইভাবে মন খারাপ করিস না, তোমরা মন খারাপ করো না। কষ্ট পাচ্ছ বুঝতে পারছি, কারো কারো ক্ষেত্রে সেকেন্ড রিলেশনেরও এরকম হতে পারে, হয়তো ফার্স্ট ম্যারেজ হয়েছিল কোনো কারণে, সেটা বিধ্বস্ততা পেয়েছো, তারপরেও আবার একটা বিধ্বস্ততা পাচ্ছ। আমি একটাই কথা বলবো, তোমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছো ঘুরে দাঁড়াও, নিজেকে প্রোটেক্টেড রাখো, এই সমস্ত স্পেল এই সমস্ত হাত থেকে নিজেদেরকে রক্ষা করো, মহাদেবের নাম করো, ভালো সম্পর্ক তোমরা পাবেই। তার আগে তোমাদের প্রয়োজন প্রচণ্ডভাবে প্রোটেক্টেড হওয়ার, প্রচণ্ডভাবে প্রোটেক্টেড হওয়ার। এরা, আবারও বলছি, এরা কোনোদিন ভাবতেই পারেনি যে তুমি এইভাবে ফাইট করতে পারো, তোমার এই রূপ দেখবে ওরা কখনো ভাবেনি। তোমাকে নিয়ে না বাইরের যারা রয়েছে তারাও চর্চা করছে, তারাও কখনো এটা ভাবেনি যে তুমি এতটা শক্ত হয়ে দাঁড়াতে পারো। কারো কারো ক্ষেত্রে এরকমও পাচ্ছি, হয়তো রিসেন্ট বিয়ের মানে বিবাহ বিচ্ছেদ যেটাকে বলি সেটা ঘটেছে বা ঘটার মুখে রয়েছে, বাইরের লোকেরা জানে, তবুও তোমাকে শক্ত দেখছে, কিন্তু ওরা জানে যে তুমি শক্ত মানে কি করে তুমি শক্ত আছো, এত কষ্ট সহ্য করে যে তুমি শক্ত আছো এটা ওরা দেখছে, বুঝতে পারছে। তোমার পার্টনার যে অন্য কারোর সঙ্গে রিলেট হয়ে, অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে তোমার সঙ্গে এইভাবে এরকম আচরণ করছে, যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তো এটা ওরা বুঝতে পারছে। আর তুমি এত কষ্ট পেয়েও শক্ত হয়ে দাঁড়িয়ে আছো, সেজন্য তুমি আজকে না ওদের চর্চার বিষয়, তোমার কাছ থেকে ওরা অনেক কিছু শিখতে পারছে, বুঝতে পারছে, অনেক কিছু বুঝতে পারছে। আর আমার তরফ থেকে হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ। সত্যি তুমি প্রণম্য, জীবনে অনেক কিছু সহ্য করেছো, ভালো তোমার জন্য হবেই, তুমি ভালো থাকবেই, স্বয়ং ঈশ্বর তোমাকে ভালো রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট লিখো, শেয়ার করতে ভুলো না প্লিজ। তোমরা শেয়ার করে আমার ভিডিওটাকে অনেকের মাঝে ছড়িয়ে দাও, এই জন্য আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। শুধু এইটুকুই বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো তোমরা আগামী পথটা খুব ভালো পাও, আজকের এই নোংরা এই নেগেটিভ দিনগুলোকে কাটিয়ে তোমরা খুব শিগগিরই পজিটিভ দিন পাও, সুদিন পাও, ভালো দিন পাও, খুব খুশি থাকো তোমরা, এটাই চাইবো আমি। খুব ভালো থাকো, আগামী দিনগুলো তোমাদের খুব খুব ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।